আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মিনিম্যাক্স অ্যালগরিদম কীভাবে কাজ করে এবং বলছিলাম যে মিনিম্যাক্স অ্যালগরিদমের হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেশি। এই ভিডিওতে আমরা দেখব মিনিম্যাক্স অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটিটা কীভাবে কমানো যায় এবং সেটা আলফা বেটা প্রুনিংয়ের মাধ্যমে। আমাদের পারপাসটা হচ্ছে রিডিউস দ্য নাম্বার অফ নোটস ইভ্যালুয়েটেড ইন মিনিম্যাক্স অ্যালগরিদম বাই এলিমিনেটিং ব্রাঞ্চেস দ্যাট ডোন্ট এফেক্ট দ্য ফাইনাল ডিসিশন। আমরা সেই ব্রাঞ্চগুলোকে এক্সপ্লোর করতে চাচ্ছি না যেগুলো হচ্ছে আমার ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের এফেক্ট ফেলে না। এখানে আমার নতুন দুইটা হচ্ছে জিনিসের প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে আলফা এবং বেটা। নাম থেকে বোঝা যাচ্ছে যেমন আলফা বেটা প্রুনিং। তো আলফাটা কি? আলফাটা হচ্ছে দ্য বেস্ট চয়েস উই ক্যান মেক সো ফার অ্যাট আ ম্যাক্স নোড। আর বেটাটা কি? বেটা হচ্ছে দ্য বেস্ট চয়েস দ্য অপোনেন্ট ক্যান মেক অ্যাট এ মিন নোড। তো আলফা আমার ম্যাক্স নোডের ক্ষেত্রে দরকার এবং বেটা আমার মিনিমাম নোডের ক্ষেত্রে দরকার। ইফিসিয়েন্সির কথা কি বলা হচ্ছে? ইফিসিয়েন্সির কথা বলা হচ্ছে প্রুনিং সেভস টাইম বাই প্রুনিং ব্রাঞ্চেস দ্যাট ডোন্ট নিড ইভ্যালুয়েশন মেকিং দ্য অ্যালগরিদম ফাস্টার। এখানে যদি হচ্ছে দেখি আমরা সেই ধরনের ব্রাঞ্চগুলোকে আমরা হচ্ছে এক্সপ্লোর করবো না, ট্রাভার্স করবো না, যেগুলো হচ্ছে আমার ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ইফেক্ট ফেলে না। এতে কি হচ্ছে? এতে আমার ইফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। স্টেপস কি আছে? স্টেপস হচ্ছে অ্যাট ইচ নোড ইফ দ্য কারেন্ট নোডস ভ্যালু ইজ ওর্স দেন এন অলরেডি এক্সপ্লোরড ব্রাঞ্চ দ্য নোড ইজ প্রুনড। সো আমরা যেই নোডটা হচ্ছে এক্সপ্লোর করব, সেই নোড যদি অলরেডি আমরা যেগুলো হচ্ছে এক্সপ্লোর করে ফেলেছি তার থেকে ওর্স হয়, তাহলে সেইটা আমার হচ্ছে এক্সপ্লোর করারই দরকার নেই, কারণ যদি হচ্ছে ওর্স হয় সেক্ষেত্রে আমি তো সেই দিকে যাবই না। আর কন্টিনিউ মুভিং আপওয়ার্ডস অ্যাডজাস্টিং এ আলফা অ্যান্ড বেটা ভ্যালুস। তো আমরা হচ্ছে আলফা এবং বেটার ভ্যালুগুলো হচ্ছে অ্যাডজাস্ট করতে করতে উপরের দিকে যাব। আউটকাম কী হবে? আউটকাম হবে সেভস কম্পিউটেশনাল পাওয়ার অ্যান্ড স্পিডস আপ ডিসিশন মেকিং। তো আমরা যদি এখন এই এক্সাম্পলটাতে দেখি তাহলে আমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো আলফা বেটা প্রুনিং কীভাবে কাজ করে। আমরা যেটা বলেছিলাম যে হচ্ছে এখানে আমার দুইটা নতুন ভ্যারিয়েবলের দরকার হচ্ছে, সেটা হচ্ছে আলফা এবং বেটা। এবং এখানে কি বলা হচ্ছে, আমার ইনিশিয়ালি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি এবং বেটা ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। তাহলে আমি এ নোডে আলফা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি এবং বেটা ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি দিয়ে দিই। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই ভ্যালুগুলো উপর থেকে সে নিচ দিকে হচ্ছে পাস করে দিবে। তাহলে আমার বি নোডের মধ্যেও আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি এবং বেটা ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। একইভাবে ডি নোডের মধ্যেও আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি এবং বেটা ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি পাস করে দিয়েছে। আচ্ছা, এখন আমার এই ডি নোড সে কি করবে? এ তো একটা ম্যাক্স নোড, তাই না? এর আগে আমরা এই মিনিম্যাক্স অ্যালগরিদমে কি দেখেছিলাম? মিনিম্যাক্স অ্যালগরিদমে দেখেছিলাম যে 3 এবং 5 এই দুইটার মধ্যে হচ্ছে কম্পেয়ার করছিল, কিন্তু এখন সে এগুলোর মধ্যে কম্পেয়ার করবে না। এখন সে কি করবে? সে আলফা এবং বেটার মধ্যে কম্পেয়ার করবে। কে আলফা বেটার মধ্যে কম্পেয়ার করবে? ম্যাক্স নোড যে আছে সে শুধুমাত্র আলফার সাথে কম্পেয়ার করবে, আর মিন নোড যে আছে সে হচ্ছে বেটার ভ্যালুর সাথে কম্পেয়ার করবে। তো এইখানে ডি নোডে আসার পরে সে তার প্রথম পাচ্ছে 3। সে কি করবে? সে ম্যাক্স নিবে। কার মধ্যে ম্যাক্স নিবে? আলফার মধ্যে আছে আমার মাইনাস ইনফিনিটি এবং ডি এর এই নোডটাতে আছে 3। তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করে কে ম্যাক্স সেটাকে হচ্ছে নিবে। তো হচ্ছে বড় তো অবশ্যই +3 যেটা সেটা বড়। তো সেহেতু সে যেটা করবে আলফার ভ্যালুটা 3 করে দিবে। আলফার ভ্যালু 3 করে দিল। এখন সে যে এই 5টাকে সে ট্রাভার্স করবে কিনা সেটা হচ্ছে দেখবে। সেটা কীভাবে দেখবে? সেটা ডিসিশনটা নিবে এই লজিকের মাধ্যমে, বেটা লেস দেন ইকুয়াল টু আলফা কিনা। বেটার বর্তমানে ভ্যালু আছে কত? প্লাস ইনফিনিটি, আর আলফার ভ্যালু আছে এখন কত? 3। তো এই কন্ডিশন কি স্যাটিসফাই হয়? প্লাস ইনফিনিটি কি 3 এর থেকে ছোট বা সমান? না, এটা স্যাটিসফাই হচ্ছে না। যেহেতু এটা স্যাটিসফাই হচ্ছে না সেহেতু এই নোটটাও সে ট্রাভার্স করবে। এই নোট ট্রাভার্স করার জন্য তাহলে কি করতে হবে? এখন এইখানে হচ্ছে সে আবার কি কম্পেয়ার করবে? আলফার ভ্যালুর সাথে কম্পেয়ার করবে। আলফার ভ্যালু আছে এখন কত আছে? আলফার ভ্যালু আছে 3, আর এই নোডের ভ্যালু আছে কত? এই নোডে আছে 5। 3 আর 5 এর মধ্যে কোনটা বড়?
অবভিয়াসলি 5 বড়, তো সে এখন আলফার ভ্যালু 3 থেকে চেঞ্জ করে আলফার ভ্যালু করে দিবে 5 এবং এই ডি নোডের ভ্যালু হয়ে যাবে আমার 5। এখন তো এই যে প্রথমে তো আমার ইনিশিয়ালি তো আলফা বেটার ভ্যালু উপর থেকে নিচ দিকে এসেছে, কিন্তু আসার পর এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আলফা বেটার ভ্যালু আপডেট করলাম। এখন এই আপডেটেড জিনিসটা তো আমার উপর দিকে পাস করে দিতে হবে। আর উপর দিকে যখন পাস করবে, আমি কি বলেছি, মিনিমাম সবসময় বেটাকে হচ্ছে চেঞ্জ করবে এবং ম্যাক্সিমাম সবসময় আলফাকে চেঞ্জ করবে। তো মিনিমাম কি করবে, মিনিমাম সবসময় মিনিমামটা নেবে। কিসের মধ্যে মিনিমাম নেবে, মিনিমাম এখানে হচ্ছে চেক করবে বেটার মধ্যে আছে প্লাস ইনফিনিটি এবং এই যে আলফা এখান থেকে হচ্ছে ম্যাক্স, সে হচ্ছে 5 পাস করছে, তো এইটা হচ্ছে এইখানে বেটাতে হচ্ছে আসবে। যখন নিচ থেকে উপর দিকে যাচ্ছে তখন সেই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই 5 সে হচ্ছে এখানে দেখবে 5 প্লাস ইনফিনিটি আর 5 এই দুইটার মধ্যে কে ছোট, অবভিয়াসলি 5 ছোট। তো সেই জন্য বেটা কি করবে, সে তার ভ্যালুটা প্লাস ইনফিনিটি থেকে চেঞ্জ করে সে করে ফেলবে 5। এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যদিও আমার ম্যাক্স নোডে আলফার ভ্যালু 5 ছিল, বাট যখন উপরে চলে আসলাম, ভ্যালুটা উপরে যখন পাস করবে তখন কিন্তু বেটার ভ্যালু চেঞ্জ হবে, কারণ মিনিমাম নোড শুধুমাত্র বেটার ভ্যালু চেঞ্জ করে, সে মিনিমাম নোড কখনোই আলফার ভ্যালু চেঞ্জ করে না। সেই জন্য সে এখন এখানে 5 পাইলো। এখন এই ভ্যালুগুলো, এই আলফা এবং বেটার ভ্যালু সে হচ্ছে ই নোডে পাস করবে। তাহলে ই নোডে কীভাবে, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি এবং বেটা ইজ ইকুয়াল টু 5। এখন ই নোড এটা আবার হচ্ছে একটা ম্যাক্স নোড, সো সে কী করবে, সে অবভিয়াসলি সে আলফার ভ্যালুটাই হচ্ছে চেক করবে, আলফার ভ্যালুর সাথে সে কম্পেয়ার করবে। তো সেইখানে আবার কি করবে, ম্যাক্সিমাম অফ মাইনাস ইনফিনিটি কমা এই নোডে আছে 6 এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকেই হচ্ছে সে নেবে। কারণ এই দুইটা মাইনাস ইনফিনিটি আর 6 এর মধ্যে কে বড়, অবশ্যই 6 বড়। তো সে কি করবে, সে হচ্ছে এখানে আলফার ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে চেঞ্জ করে 6 করে দেবে। এখন আমার আবার হচ্ছে এই যে এই নোডে আসবো, এই নোডে আসবো কি না, এই নোডটাকে আমি ট্রাভার্স করব কি না, সেটার জন্য আমার কি ছিল, সেটার জন্য ছিল আমার এখানে একটা কন্ডিশন ছিল, বেটা লেস দেন ইকুয়াল টু আলফা। কারণ বেটা আমার বর্তমানে কত আছে 5 আর আলফা আমার কত আছে, আলফা আছে 6। তো এই কন্ডিশন কি স্যাটিসফাই হচ্ছে, হ্যাঁ কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, বেটা আলফার থেকে ছোট। যেহেতু আমার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, তাহলে আমি এই নোডে প্রুন করে দিব, এই নোডে আর ট্রাভার্স করব না, এই নোডটাকে চেক করব না। আপনি এখন এখান থেকে বিষয়টা দেখেন যে আরও ক্লিয়ার হয়। যেমন এইটা হচ্ছে আমার মেইন নোড জানে এই রাস্তায় যদি আসে তাহলে সে 5 পাবে। আবার এই ই নোড, এই ম্যাক্স নোডটা কি করতেছে, সে অলরেডি 6 পেয়েছে এবং বলছে আমি তোমাকে 6 দিব অথবা 6-এর থেকে বড় কিছু দিব যদি এই নোডটা ট্রাভার্স করি। এখন মেইন নোড তো অলরেডি এই দিকে গেলে 5 পাবে, সে তো এই রাস্তায় এসে 6কে কখনো চুজ করবেই না। তাহলে 6-এর থেকে আরও বড় কিছু আছে কি না সেটা কি দেখার আদৌ দরকার আছে? এটা তো অবশ্যই দরকার নেই, কারণ সে কখনোই ই এর দিকে আসবেই না, সে অবশ্যই ডি এর দিকে যাবে। সেই জন্য আমরা এখানে এই নোটটাকে প্রুন করে নিলাম, প্রুন করে দিয়ে যে হচ্ছে, কারণ আমি হচ্ছে সবসময় বি অলওয়েজ ডি এর দিকেই যাবে, যেহেতু এইদিকে ডি এর দিকে সে মিনিমাম ভ্যালুটা পাচ্ছে, সো সে ই এর দিকে আসবেই না। বুঝা গেল? সো এই ভ্যালুটাই সে হচ্ছে উপরে পাস করে দেবে। উপরে পাস করে দিলে কি হচ্ছে, আমার এটা তো হচ্ছে ম্যাক্স নোড হচ্ছে এইদিকে 6 পাচ্ছে, তো এইদিকে অবশ্যই এইখানে বেটার কাছে আসছে কত 5 আসছে। এখন উপর দিকে যখন সে পাস করবে তখন সে কি করবে, বেটা তো সবসময় মিনিমামটা নেবে, তো মিনিমাম হচ্ছে আমার বেটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি মিনিমাম অফ 5,6 এই দিক দিয়ে হচ্ছে আলফা 6, সেই জন্য হচ্ছে সে হচ্ছে এটাকে পাস করছে। এখন 5 আর 6-এর মধ্যে তো অবশ্যই 5 ছোট, তাই না? সো বেটা ভ্যালু যেই 5 ছিল সেই 5ই থাকছে, বেটার ভ্যালু আর চেঞ্জ হচ্ছে না। ওকে, তাহলে এখন আমার এই ভ্যালুগুলো হচ্ছে আবার সে তার উপরে পাস করবে। তো বেটা এখানে 5 পেয়েছে, এখন এখানে ম্যাক্সের কাছে, ম্যাক্সের মধ্যে কোনটা আমার আপডেট হবে, আলফা আপডেট হবে না বেটা আপডেট হবে? অবশ্যই আলফা আপডেট হবে। তো সে
আলফাকে আপডেট করে নেবে। আলফাকে কত আপডেট করে নেবে? আলফাকে আপডেট করবে 5 দিয়ে। আচ্ছা, তাহলে এখন সে এই ভ্যালুগুলা পাঠিয়ে দেবে সি এর কাছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 5 আর বেটা ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। অ্যান্ড সি আবার হচ্ছে এফ এর কাছে পাঠিয়ে দিবে যে আলফা ইজ ইকুয়াল টু 5 বেটা ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। আর এফ এটা আবার কি আমার একটা ম্যাক্স নোড। তো এই ম্যাক্স নোড আমার হচ্ছে কি করবে? ম্যাক্স নোড হচ্ছে আমার ট্রাই করবে যে ম্যাক্সিমামটা নেওয়ার। কার ম্যাক্সিমাম নেওয়ার? আলফার ভ্যালু আর হচ্ছে এই নোডের ভ্যালু। তো আমার আলফাতে অলরেডি আছে 5 আর এই নোডে আছে 1। তো অবশ্যই সে হচ্ছে এই দিক দিয়ে গেলে 5 পাবে, তো এখানে 1 তো নিবে না। সো আলফার ভ্যালু যা আছে তাই এখানে থাকলো। এখন আমার আসবে হচ্ছে 2 এর ক্ষেত্রে। তো এখানে আবার চেক করবে যে আমার 5 আর 2 এর মধ্যে চেক করবে যে 5 আর 2 এর মধ্যে কে বড়? অবশ্যই 5 বড়। সো আলফার যেই ভ্যালুটা ছিল সে আলফার ভ্যালু 5ই থাকতেছে। আলফার ভ্যালু এইখান থেকে আমার কোনো ধরনের আপডেট করতেছি না। তো এই ভ্যালুটা এখন আমি পাঠিয়ে দিব উপরে পাস করব। এখন সিটা আমার মিনিমাম নোড। মিনিমাম নোডে কে আপডেট হবে? আলফা নাকি বেটা? অবভিয়াসলি বেটা আপডেট হবে। সো বেটা যদি আপডেট হয় তাহলে বেটার ভ্যালু এখান থেকে আমি 5 ছিল, বেটার ভ্যালু এখানে দিয়ে দিলাম 5। আচ্ছা, এখন আমি এই যে জি, তাহলে সি হচ্ছে পেয়েছে কি? আলফা 5 বেটা 5। এখন দেখেন আমার কি ছিল এখানে কন্ডিশনটা কি? কন্ডিশন বেটা লেস দ্যান ইজ ইকুয়াল টু আলফা। বেটার ভ্যালু কত? 5, আলফার ভ্যালু কত? 5। কন্ডিশন কি স্যাটিসফাই করে? হ্যাঁ, অবশ্যই স্যাটিসফাই করে। 5 লেস দ্যান হয় না, কিন্তু ইকুয়াল টু 5 হয়। তাহলে যেহেতু 5 লেস দ্যান ইকুয়াল টু 5 হয়, সো আমার এই কন্ডিশন যেহেতু স্যাটিসফাই হচ্ছে, সেহেতু আমার এই দিকটা পুরাটাই আর সে হচ্ছে পূরণ করে দিবে। এইদিকে হচ্ছে সে ট্রাভার্স করবে না, সেই দিকে ট্রাভার্স করবে না। কারণ কি? যদি হচ্ছে আমরা লজিক্যালি দেখি যে এইটা হচ্ছে আমার মেইন নোড আর এইটা হচ্ছে আমার কি? ম্যাক্স নোড। তো ম্যাক্স নোড কি করবে? সে অবশ্যই সবসময় হচ্ছে বড়টাকে হচ্ছে দেওয়া ট্রাই করবে, একটা বড় ভ্যালু দেওয়া ট্রাই করবে। এখন সে জানতেছে যে উপরে এইটা মিন নোড জানতেছে যে সে হচ্ছে যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে সে 5 পাবে। এখন এই জি কি করতেছে? সে হচ্ছে বলতেছে আলফার মধ্যে তো 5 আছেই, তো সে বলতেছে যে আমি 5-এর থেকে বড় অথবা ছোট, 5-এর থেকে সমান অথবা 5-এর থেকে বড় কোনো কিছু দিব। কিন্তু সি তো মিন নোড, সে 5-এর থেকে বড় কোনো কিছু নিবেই না। সে জানে অলরেডি যে যদি আমি এই রাস্তা দিয়ে আসি তাহলে আমি 5 পাচ্ছি, তো হচ্ছে আমি তো 5-এর থেকে বড় কোনো কিছু দেখতে চাই না। সো এখানে 0 আর -1 থাকুক আর যাই থাকুক, সেটা হচ্ছে সে ক্যালকুলেট করবে না, কারণ সে জানে যে হচ্ছে সে এই দিক দিয়ে হচ্ছে 5 পাচ্ছে। তো 5-এর থেকে বড় কোনো কিছু তো আমি নিবই না এখানে। আর যেহেতু এটা হচ্ছে ম্যাক্স নোড, সো ম্যাক্স তো হচ্ছে 5-এর থেকে বড় কিছুই দেওয়ার ট্রাই করবে। তো এই জন্য সিটা আমার এই ব্রাঞ্চটা পুরোটাকে পূরণ করে দিল। আর হচ্ছে আমি তাহলে এখন আমার ফাইনাল যে হচ্ছে পাথটা হচ্ছে সেটা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে এইদিকে। সো এখানে দেখা যাচ্ছে আমরা যদি হচ্ছে মিনিম্যাক্স অ্যালগরিদমটা ইউজ করতাম, সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা লিফে যেত। কিন্তু আমি আলফা বেটা প্রুনিংয়ের মাধ্যমে যেটা করলাম যে আমি হচ্ছে এখানে এই লিফ নোডটা আমি আর ট্রাভার্স করলাম না, আর এখানে পুরো একটা ব্রাঞ্চ আমি হচ্ছে প্রুন করে দিলাম। এর মাধ্যমে আমরা মিনিম্যাক্স অ্যালগরিদমের যে টাইম কমপ্লেক্সিটি ছিল সেই টাইম কমপ্লেক্সিটিটা কমিয়ে দিতে পেরেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরও কয়েকবার হচ্ছে দেখবেন, হোপফুলি বুঝে যাবেন। আর তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।